হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো সাদা কোকিলের কালো মা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক জঙ্গলের একটি বড় গাছে কাকলি কাক একটি সাদা কোকিলের ছানাকে নিজের সন্তান মনে করেই সে লালন পালন করত। সে তার ছানাটিকে খুবই ভালোবাসতো। আরে আমার ছানা, তুমি এখানেই থাকো, বাইরে কোথাও যেও না কিন্তু। আমি তোমার জন্য তোমার মন মতো খাবার এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে মা, তুমি যাও, আমি কোথাও যাব না, সারাক্ষণই এই ঘরের মধ্যেই থাকবো। কাকলি তার ছোট ছানাটির জন্য খাবার আনতে বাইরে চলে যায়। তার ছানা যাতে খুব ভালো খাবার পায়, সে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। এদিকে কাকলির ছোট ছানাটি তার অন্য বন্ধুদের সাথে দেখা করতে ঘরের বাইরে চলে আসে। আরে কোকিল, তুমি এখন এখানে? কি ব্যাপার, আমাদের সাথে কথা বলতে এসেছো বুঝি? হ্যাঁ, তোমরাই তো আমার বন্ধু। আসলে আমার মা বাসাতে নেই, তাই তো তোমাদের সাথে কথা বলতে এসেছি। ও, তোমার মায়ের কথা বলছো? তোমাকে কত সুন্দর দেখতে, আর তোমার মাকে দেখেছো? কত কালো বিচ্ছিরি দেখতে। তুমি নিশ্চয়ই ওর সন্তান হতেই পারো না। এ তোমরা কি কথা বলছো? না না, ওই আমার মা, তোমরা ভুল কথা বলছো। এই কথা বলে সাদা কোকিল সেখান থেকে উড়ে চলে যায়। জঙ্গলের মধ্যে দিয়ে উড়তে উড়তে সাদা কোকিল তার বাসায় গিয়ে পৌঁছে যায়। বাসায় তখন তার মা ছিল না। খানিকক্ষণ বাদেই কাকলি কাক তার জন্য কিছু খাবার নিয়ে চলে আসে, যেটা ছিল কোকিলের খুবই প্রিয়। মা মা, তুমি কি আমার মা নও? কারণ আমার বন্ধুরা বলছিল তুমি নাকি আমার মা নও, আমাকে নাকি তোমার মতো একেবারেই দেখতে নয়। না না আমার ছানা, ওরা একেবারেই ভুল কথা বলেছে। তুমি আমার ছানা, তুমি এসব নিয়ে একেবারেই চিন্তা করো না। আমি তোমার জন্য কালকেও তোমার প্রিয় খাবার এনে দেবো। পরদিন কাকলি কাক আবার খাবার আনতে চলে গেলে কোকিল পৌঁছে যায় তার বন্ধুদের কাছে। তোমরা কালকে বলেছিলে আমার মা নাকি আমার নিজের মা নয়। আমি তাকে জিজ্ঞাসা করাতে সে আমাকে বলে না না, সেই আমার মা। আরে থামো থামো, ও তোমার মা হতেই পারে না। দুজনের গায়ের রং মেলে না, গলার স্বর মেলে না, কি করে তোমার মা হতে পারে? অন্যদিকে কাকলি কাক তার ছানার জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। আর নীল পাখি সেটা বসে বসে দেখে আর বলতে থাকে, এই কাকলি তো নিজের বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়, কিন্তু ওরও তো বয়স হচ্ছে, এত জঙ্গলে যাওয়া ওর পক্ষেও ঠিক নয়, ওকে কথা বলতে হবে। অন্যদিকে কাকলি তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে অনেক দূর অবধি চলে যায়। কাকলি কাক বাসায় ফিরে এলে নীল পাখি তাকে বলে, আরে কাকলি, তুমি কেন এখনো অত গভীর জঙ্গলে নিজের খাবার জোগাড় করতে যাও? তুমি এই সামনের জঙ্গল থেকেই কিছু খাবার জোগাড় করে আনতে পারো। আরে না না, আমার ছানা ওই গভীর জঙ্গলে যে ফল পাওয়া যায় সেটা খেতেই বেশি ভালোবাসে, তাই আমাকে যেতে হয়। কিন্তু কাকলি, তোমার ছানাও বড় হয়ে গেছে, তাকে এবার খাবার আনতে পাঠাও, তুমি অত গভীর জঙ্গলে যেও না। অন্যদিকে সাদা কোকিলের তার বন্ধুদের কথা একেবারেই ভালো লাগে না। সে মনে মনে ভাবতে থাকে আজ সে বাসায় ফিরবে না, তাই সে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। আর তখনই হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে জঙ্গলে বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে। সাদা কোকিল রাস্তা হারিয়ে ফেলে আর জঙ্গলের অনেক গভীরে চলে গিয়ে একটি গাছের ওপরে বসে থাকে। আমি তো মনে হচ্ছে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি কোনোভাবেই বাসায় ফিরে যাব না। আমার বন্ধুদের কথা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে কাকলি কাক তো আমার মাই নয়। এদিকে জঙ্গলে বৃষ্টি প্রচণ্ড বাড়তে থাকে আর কাকলি কাক খুবই চিন্তিত হয়ে পড়ে। আরে নীল পাখি, দেখো আমার ছোট ছানাটা অনেকক্ষণই বাড়ি ফিরেনি, কোথায় এই বৃষ্টিতে সে চলে গেছে? আমি তাকে খুঁজতে এক্ষুনি বের হচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও কাকলি, তুমি একা যেও না, তুমি একদিকে জঙ্গলে দেখো আর আমি একদিকে দেখছি, দুজনে একসাথে খুঁজি চলো। এদিকে কাকলি কাক জঙ্গলের ভেতরে হন্যে হয়ে তার ছানাটিকে খুঁজতে থাকে আর অন্যদিকে নীল পাখি জঙ্গলের মধ্যে তার ছানাটিকে পেয়ে যায়।
আরে টিনু, তুমি এখানে কি করছো? তোমার মা তোমাকে চারিদিকেই খুঁজে বেড়াচ্ছে। না না, আমি আর বাড়ি ফিরবো না, ও আমার মা নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ও তোমার মা নয়, কিন্তু তোমার নিজের মা তোমাকে ছেড়ে রেখে জঙ্গলে চলে গেছিল। আর এই কাকুলি কাকি তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি যা খেতে পছন্দ করো কাকলি না পারলেও জঙ্গল থেকে গিয়ে তাই এনে দেয়। তাহলে তুমি কি করে বলতে পারো ও তোমার মা নয়? ঠিকই বলেছ নীলু মাসি, আমার বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু আমি তো বাড়ির রাস্তা একেবারেই ভুলে গেছি। তখন কাকলিও তার ছোট ছানাটিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়। মা, তুমি এসেছো? আমি জঙ্গলের মাঝে রাস্তা হারিয়ে ফেলেছি, আর আমার বন্ধুদের কথা শুনে তোমার ওপরে সন্দেহ প্রকাশ করেছি। এখন নীলু মাসি আমাকে সব কথা বলে দিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার আসল মা। ঠিক আছে আমার ছানা, এখন বাড়ি ফিরে চলো, তোমার জন্য তো আমার মন খুবই উতলা হয়ে উঠেছিল। এরপর সাদা কোকিলের ছানাটি তার কাকলি মাকে গিয়ে জড়িয়ে ধরে আর বাড়ি ফিরে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের কথায় নিজের কাউকে অবিশ্বাস করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।